নমস্কার বন্ধুরা, বামস কিচেনে সবাইকে স্বাগত। আর আজকে বামস কিচেনে আমি বানাচ্ছি বেগুন দিয়ে ফ্যাসা মাছের ঝোল। বেগুন দিয়ে নয়, শুধু বেগুন আর আলু দিয়ে। তো এটা হচ্ছে ফ্যাসা মাছ, আর এটা বাজার থেকে কিন্তু কেটেই নিয়ে আসা হয়েছিল, সেই জন্য গোটাটা দেখাতে পারলাম না। গোটাটা দেখাতে পারলে ভালো হতো আরও। তো এটা হচ্ছে বাজার থেকে কেনা, সেই জন্য ছোটো ছোটো পিস করে দিয়েছে। তো যাই হোক, এটার টেস্ট কিন্তু দারুণ লাগে, শীতের সময়ই পাওয়া যায়। আর বেগুন দিয়ে রান্না করলে তো দারুণ লাগে। তো প্রথমে আমি মাছটার সাথে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি, নিয়ে মাছটাকে একটু ভেজে নেব। সেজন্য এখন দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবার হলুদ গুঁড়ো দিয়েছি আমি। এবার এটাকে ভালো করে একে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে আমি কিন্তু একটু সময় রেখে দিয়েছিলাম। এবার মাছগুলোকে ভেজে নেব। তো গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে আমি কড়াইতে কিন্তু পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, আর আমি সর্ষের তেলই দিলাম। এবার তেলটা একটু গরম হয়ে গেলে তারপর কিন্তু আমি মাছগুলোকে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর মাছ কিন্তু আমি ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই বলতে বেশি ভাজবো সেরকম না, মোটামুটি একটু ভেজে নেব। এইসব সামুদ্রিক মাছ বেশি ভাজলে আবার টেস্টটা চলে যায়, সেজন্য অল্প ভেজে নেবো আমি আর কি। এপিট ওপিট করে একটু লাল লাল হয়ে গেলেই নামিয়ে দেবো। তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর মাছ ভাজার সময় দারুণ একটা সেন্ট আসছে। তো এবার অন্য মাছগুলোও দিয়ে দিয়েছি, আর সমস্ত মাছ কিন্তু আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার মাছ ভাজার তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এর মধ্যে এবার আমি অ্যাড করে দিচ্ছি একটা টমেটো। টমেটোটা আমি আগেই কুচিয়ে রেখেছিলাম, তো সেটা এখন দিয়ে দিলাম। এবার টমেটো, পেঁয়াজ আর লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা স্বাদ অনুযায়ী পরিমাণ মতোই দিতে হবে। টমেটো দেওয়ার পরে লবণ দিলে কি হয়, যে লবণটা আর কি, টমেটোটা আর কি গলে যায় ভাজার সময়। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এখানে আমার ছোটো চামচ বলে 2 চামচ দিলাম। এবার সমস্ত মশলা একসাথে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এবার মশলাটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আগে থেকে কেটে রাখা আলু অ্যাড করে দিচ্ছি। আলু আর বেগুন দিয়েই রান্না করব। যেমন ইলিশ মাছ রান্না হয় না, তেমনই এই মাছটার টেস্টটাও অনেক সুন্দর। তো আলুটা প্রথমে দিয়ে আমি একটুখানি সময় নেড়ে নিচ্ছি, 2-4 মিনিট। তারপরে এর মধ্যে আমি এখন অ্যাড করছি বেগুন। বেগুনটা খুব ভালো নিয়ে এসেছিলাম বাজার থেকে, একটাও পোকা নেই। বেগুন আনলেই শুধু পোকা পোকা আর পোকা, কিন্তু এই বেগুনটাতে কিন্তু পোকা ছিল না, দেখেই মনটা ভালো হয়ে গেল আর কি। তো যাই হোক, বেগুনটা কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। পুরো আলু বেগুন পুরো মশলাটা একসাথে আর কি মাখিয়ে না কষিয়ে নিচ্ছি। দেখুন, আলু বেগুন সমস্ত মশলা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সর্ষে বাটা। আর বাটিটা ধুয়ে, সর্ষের বাটি বাটা যে বাটিতে ছিল সেই বাটিতে ধুয়ে জলটা দিয়ে দিলাম। আর কিন্তু কোনো মশলাই যাবে না, মশলা দেওয়া শেষ। অল্প মশলায় রান্না হয় এই রান্নাটা। এখন আমি কিন্তু পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। যতটা আমি ঝোল রাখবো, ঝোল হবে আর কি, সেই অনুযায়ী জলটা দিয়ে দিলাম। এখন আমি ঝোলটাকে একটু ফুটতে দেব, তারপরে মাছ অ্যাড করব।
তো এখানে কিন্তু ঝোলটা আমার ফুটে উঠেছে। আর এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। চারিদিকে শুধু বিয়ে বাড়ি আর বিয়ে বাড়ি, শুধু ব্যান্ডের আওয়াজ হচ্ছে। আমাদেরও বিয়ে নিমন্ত্রণ ছিল কিন্তু যাওয়া হলো না, এই আর কি। যাই হোক, মাছগুলো এখন আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আলু বেগুন সমস্ত কিছু সেদ্ধ হওয়ার জন্য আর কি ফুটতে দেব। 10-15 মিনিট ফুটলেই কিন্তু হয়ে যাবে এটা রেডি। মাছের মধ্যেও ঠিকঠাক ঝোল ঢুকে যাবে আর এদিকে হচ্ছে আলু বেগুনও সেদ্ধ হয়ে যাবে। তো আমি মোটামুটি 10-15 মিনিট পরেই ফিরে এসেছি। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর দেখুন কেমন উপরে তেল উঠে এসছে। আর এরকম তেল উঠে আসলে কিন্তু বুঝতে হবে যে রান্নাটা হয়েই এসছে প্রায়। তো আমি দেখে নিয়েছি আলু বেগুন তো সেদ্ধ হয়েই গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি আর মোটামুটি মিনিট 2-3 রেখে গ্যাসটা অফ করে দেবো। তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। আর দারুণ সেন্ট বেরোচ্ছে, দারুণ। এটা তো ভাতের সাথে খেতে দারুণ লাগবে। তো আমি এই রেসিপিটা শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো মানে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা সকলকে।